আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কনস্ট্রাকশন সাইড অফ বাংলা বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল চলে এলাম আপনাদের সামনে নতুন একটা প্রজেক্টের গ্রেড ভীমের কাজের ভিডিও নিয়ে। তো এই বিল্ডিংয়ের প্রজেক্টে যে গ্রেড ভীম কাজ চলছে, এই কাজের গ্রেড ভীম কীভাবে সুদক্ষভাবে এবং পরিষ্কারভাবে এই গ্রেড ভীমটা সাজানো হয়েছে, সেই গ্রেড ভীমটার কাজ আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো। তো আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন এখানে 4 সুতা রড দিয়া মানে 12 মিলি রড দিয়ে গ্রেড বিম দেওয়া হচ্ছে। নিচে হলো 3টা গ্রেড রড আর উপরে 2টি রড, তাহলে এবং রিন দেওয়া হয়েছে। যেহেতু একতলার ছাদ দেওয়া হবে, প্রজেক্টটি খুবই শর্ট, তো শর্টকাটের ভিতরে যদি আপনারা করতে চান এভাবে প্রজেক্টটি, তো এভাবে গ্রেড বিম যদি দিয়ে কাজ করা হয় তাহলে রিনের রড 8 mm রড দিয়ে করা। তো 8 mm রড দিয়ে যেহেতু করা, 1 ফিট এবং 10 ইঞ্চির মাথায় এটা দেওয়া হয়েছে। 1 ফিটের মাথায় দেওয়া হয় নাই, 10 ইঞ্চির মাথায় দেওয়া হয়েছে। তো এই 10 ইঞ্চির মাথায় এই যে গ্রেড বিমটা দেওয়া হয়েছে, এই গ্রেড বিমটা দিয়া উপরে যদি 5 ইঞ্চি গাঁথনি দেওয়া হয় তাহলে, এবং 4 সুতো রড কিন্তু বেইজের নিচেই দেওয়া, বেইজ থেকে শুরু করে 4 সুতো রড দেওয়া, তারপরে গ্রেড বিম সাজানো। এই গ্রেড বিমটা যদি মনে করেন উপরে 5 ইঞ্চি গাঁথনি দেওয়া হয় তাহলে অবশ্যই সে সুন্দর মতো লোড নিতে পারবে। আর আমরা দেখতে পারতেছি এখানে যে 10 ইঞ্চি দূরত্ব দেওয়ার কারণে যে এখানে একতলার ছাদি দেওয়া হবে, সেক্ষেত্রে একটু দূরে দেওয়া। আর ইঞ্জিনিয়ারিং প্ল্যানের যদি বহুতলা ভবন হয় সেক্ষেত্রে সম্পূর্ণই আলাদা হয়ে থাকে প্ল্যান অনুযায়ী। আর এটা হলো যে একজন ছোটোখাটো মিস্ত্রি দিয়ে কাজটা করা, কিন্তু কাজের মান সম্মান তো অনেক ভালো। তাই আমরা দেখতে পারতেছি, এই যে দেখেন কাজের মান সম্মান তো অনেক ভালো। অনেক প্রজেক্টে কিন্তু গ্রেড বিম হয়ে থাকে 12 ইঞ্চি, 1 ফিট বা 1.5 ফিট বা 2 ফিট এভাবে। কিন্তু সেক্ষেত্রে যেহেতু একতলার ছাদ দেওয়া হবে, সেক্ষেত্রে এই বিল্ডিংয়ের আমরা দেখতে পারতেছি 12 ইঞ্চি, এখানে 1 ফিট, তার মানে 1 ফিট করে বিম দিতেছে। এখানে রিনগুলো আমরা দেখছি, রিনগুলো হচ্ছে যে 9 এবং 9 আর 12-র ভিতরে রিনগুলো যদি করতেছে, রিনগুলো খুব একটু মজবুত হবে, সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা তো আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটি দেখে। তো অন্য কোনো প্রজেক্টে আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। তো যারা আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর সে পর্যন্ত ভালো থাকবেন আর বাংলা বিডির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।